নমস্কার, আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা। আমরা এখন দাঁড়িয়ে আছি পায়রাগাছা, অর্থাৎ পায়রাগাছা চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভাতে। এই গ্রাম সভাতে এসে আমরা জানতে পারলাম যে এই রাজ্যব্যাপী উন্নয়নের যে জনজোয়ার, এই উন্নয়নের জনজোয়ারকে সামিল হতে এই পায়রাগাছা গ্রাম পঞ্চায়েতের যে কাজ, তার নিরিখে এক নম্বরই প্রায় বলা যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার স্থানীয় বাসিন্দার থেকে আমরা জানতে পারি এই এলাকায় প্রায় 99% কাজ প্রায় সম্পূর্ণ। মানুষকে পরিষেবা দিতে, মানুষকে পরিষেবা প্রদান করতে যে চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত এগিয়ে আছে তা বলা বাহুল্য। এখানে গ্রাম সভাটা অনুষ্ঠিত হয়েছে সবাই একত্রিত হয়ে। আমাদের দাদা, বিশেষ করে আমাদের প্রিয় দাদা, অভিভাবক হিসেবে যাকে আমরা বলি, তিনি হলেন অনাথদা। তারপরে তো দাদা আমাদের আছেন, সুবিধা এসেছিলেন, উনি এসে আমাদের জাতীয় পতাকা, তারপর পঞ্চায়েত পতাকা তুলে উত্তোলন করেছেন। আর এখানে প্রচুর মানুষ সমাগম হয়ে এই গ্রাম সভায় যোগ দিয়েছেন। বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা এই সময় হলো, অনুষ্ঠান শেষ হয়েছে। আর প্রচুর বাচ্চারা এসেছিলেন এখানে আঁকতে। আর মানুষজনের সারা প্রচুর পাওয়া গেছে, এখনো অনেক অনুষ্ঠান বাকি আছে। আর আশা করছি আরো জায়গাটা মানে গমগম করে মানুষের সমাগমে আর গ্রাম সভাটা আমার উন্নত করবো। চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের আজ গ্রাম সভা অনুষ্ঠিত হলো। এই গ্রাম সভায় গৌরবময় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখার্জি। উপস্থিত ছিলেন উপপ্রধান থেকে শুরু করে গ্রামের সদস্য এবং সদস্যবৃন্দরা। গ্রামের পরিষেবাকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এই গ্রাম সভার আয়োজন করা হয়। এই গ্রাম সভায় উপপ্রধান লক্ষণ ভৌমিক দাবি করেন, এই গ্রামের প্রায় চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত এলাকার 99.2% কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। সেই জল প্রকল্পের কাজও খুব তাড়াতাড়ি এই কাজও সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন গ্রামের সদস্যরা। নতুন বছরের উপহার হিসেবে চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা পেতে চলেছে বাড়ি বাড়ি জল প্রকল্প, হঠাৎ বাড়িতে টিউবওয়েল। মিলেমিশে এই গ্রাম সভার পরিবেশ সুন্দর এবং পরিপূর্ণ অবস্থায় পালিত করা হলো আজকের গ্রাম সভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলিকে মানুষের দুয়ারে অর্থাৎ এলাকার বাসিন্দাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য গ্রাম সভায় আয়োজন করা হয়েছে বলে দাবি করেন এলাকার সদস্য। ব্যুরো রিপোর্ট, বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের। নমস্কার। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েতি রাজের মধ্যে যে আইন, সেই আইনের মধ্য থেকে আমরা আজকে পায়রাগাছা ফুটবল মাঠে চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রামসভা 2025 আজকে অনুষ্ঠিত হচ্ছে। সারাক্ষণ সকাল থেকেই আরম্ভ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন, প্রত্যেক ঘরে পরিশুদ্ধ পানীয় জল এর ব্যবস্থা করার জন্য আমাদের 3টে সংসদে আছে। সেই সংসদটায় যে 3টে আছে সেটা হচ্ছে বড়িয়াটি থেকে নেওয়া জল, পানীয় জল। আর আমাদের যেটা মূল পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে, সেটা যে জমিটা আছে, এই কলাছড়াই জমিটা, সেই জমিটার সরকারি নির্ধারিত দামে সেই জমিটা নিতে হবে। সেটার জন্যই কিন্তু এখনো পর্যন্ত আমরা যে পরিশুদ্ধ পানীয় জল কিন্তু বাড়ি বাড়ি দিতে পারছি না। আমরা স্পেশাল স্যাংশনের জন্য ফিনান্স ডিপার্টমেন্টে অনেক দিন ধরে পাঠানো হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অনেকবার গোচরে নিয়ে আসা হয়েছে চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, যে আপনারা ব্যবস্থা করুন। যেটা প্রকল্পটা 10 কোটি টাকার, কিন্তু জমির দাম 0.5 কোটি টাকাও নয়। সেখানে এই অবস্থা দাঁড়িয়ে মানুষকে কিন্তু জল বাড়ি বাড়ি দিতে পারছি না চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায়। সেটার জন্যই আমাদের আবারও সবাইকে অনুরোধ করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আমরা যদি এই জলটা বাড়ি বাড়ি দিতে পারি, মোটামুটি চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের কাজ তো কোনোদিন শেষ হয় না। অধিকাংশ কাজই মোটামুটি শেষের দিক হয়ে গেছে, 90%-এর বেশি কাজ হয়ে গেছে। এবং এই তো মুখ্যমন্ত্রী যেটা স্পেশালি আমাদের পথশ্রী প্রকল্প, এই আগামী 2-1 দিনের ভিতরেই উদ্বোধন হলো, আপনারা দেখেছেন। সেখানেও আমাদের প্রায় 80 লক্ষ টাকার মতো কাজ হচ্ছে। তো সুতরাং আমরা চাইবো আর একটু খালি জলটা যদি ব্যবস্থা হয়ে যায়, আমরা চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের মানুষ কিন্তু অনেক শান্তি পাবে।
এই যে চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের যে কর্মকাণ্ড, এত সরম্বরে যারা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার নিরিখে এগিয়ে আছে, যারা না থাকলে এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা সাধারণ মানুষের কাছে পরিষেবা প্রদান থেকে শুরু করে পাওয়া যায় না, সেই তাদের সাথে কথা বলে নেব আমরা আজকে এই গ্রাম সভাতে। আমার খুব ভালো লাগছে যে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভায় যে এত লোকের সমাগম হবে আমরা ভাবতে পারিনি, কিন্তু আমাদের সবার মাথার উপর আছে আমাদের দাদা অনাথ ঘোষ। তার নেতৃত্বে আমরা চাই সারা জীবন সবাই মানুষের পাশে থাকতে, এটাই চাই মানুষের। যেগুলো বাকি আছে আমরা চেষ্টা করব আগামী দিনে মানুষের চাহিদা যা আছে সেগুলো পূরণ করার। তার জন্য আমাদের দিদি আছে, মমতাদি আছে, আমাদের দাদা আছে, অনাথদা আছে, তাদের নেতৃত্বে আমরা চলবো এইভাবে। এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রাম পঞ্চায়েতের পরিষেবা খুব ভালোভাবে তারা পেয়ে থাকেন। গ্রামের উপপ্রধানের দাবি, বাড়ি বাড়ি বা দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সদা সর্বদা চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত বদ্ধপরিকর। রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামের পরিবেশ রক্ষায় এবং সুনাগরিকদের পরিষেবা প্রদান থেকে শুরু করে চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত সদা সর্বদা পাশে আছে এবং থাকবে। ব্যুরো রিপোর্ট, বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের। নমস্কার। থেকে অরিন্দম, বিপি নিউজ বাংলা। ধর্মসভার কর্ম আমাদের। নমস্কার।